বাড়ির লোকেরা খাবে তো সব ঠিক আছে। নাম লেখা আছে সব। ব্যাগটা নিয়ে চলে যাবে। ওই কালো প্লাস্টিকটা দিয়ে দাও, দমদম আছে। আমাদের মিষ্টিটা সেটাকে বলুন নিয়ে যাবে। আবার ভোগের আরতিটা হবে এই আর খাবারটা মসিমা বলছি আপনাদের পোষক পুজোটা আছে দিয়ে দেবো। হ্যাঁ আস্তে আস্তে সৌমিলি বলুন তো হয়তো সৌমিলি হয়তো সৌমিলি আমার মেয়ের নামও সৌমিলি আমার মেয়ের নামও সৌমিলি বলো। এই বইগুলো আমাদের না তো এই এই গুরুদেবের চাবিটা দিতে বললো মেন্টি ভাইকে, গুরুদেব দাঁড়িয়ে আছেন। নমস্কার, উত্তর কলকাতার প্রচারক প্রদীপ কুমার দাঁ। এই মুহূর্তে আমি আমার পল্লীতেই অর্থাৎ শোভাবাজার বেনিয়াটোলাতে। আপনারা জানেন যে সুতানুটি হাটখোলা শোভাবাজার বেনিয়াটোলা, আর এই বেনিয়াটোলা হচ্ছে আপনারা জানেন যে এটা হচ্ছে একটা বনেদি অঞ্চল, বনেদি পাড়া, যে পল্লীতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আসতেন এখান থেকে কয়েক পা দূরেই। আর আমরা জানি যে আমরা অধরলাল সেনের বাড়িতে, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেখা হয়েছিল। আর আমাদের এই পল্লীতেই আপনারা জানেন যে আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেব গোস্বামী মহাপ্রভুদের ওদের আদলে, মানে ওদের যে মন্দির, সেই মন্দিরের আদলে এখানে সোনার গৌরাঙ্গ মন্দির আছে, যে মন্দির পেরিয়ে এই মন্দিরে প্রবেশ করতে হচ্ছে। দর্শকবৃন্দ, আপনাদের জানিয়ে রাখি এই পুজোটার নাম হচ্ছে শোভাবাজার বেনিয়াটোলা সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো কমিটি। যে পুজো কমিটি আপনাদের সকলের শুভেচ্ছা, মায়ের আশীর্বাদে এই বছরে 32তম বর্ষে পদার্পণ করেছে। এবং পল্লীর এই সমস্ত যুবক ভাইরা, যারা বিশেষ করে যারা এই অঞ্চলের বাসিন্দা, তারাই একেবারে ওতপ্রোতভাবে ঝাঁপিয়ে পড়ে এই পুজোটাকে সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরার জন্য। দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকটা ভিডিওতে যে যেভাবে চন্দননগরে আলোকসজ্জিত আমরা দেখি, আলোকরশ্মি আলোকসজ্জিত দেখি, সেই আলোকসজ্জা আমাদের এই বেনিয়াটোলাতে রয়েছে কদিন ধরেই। আমাদের দেবী প্রতিমার আজকে নবমী সকাল থেকে, যেমন আপনারা পুজো দেখেছেন যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী পুজো হয়ে গেল। আজকে প্রচুর লোক ভোগ প্রসাদ পেয়েছে, ঠাকুরের ভোগ পেয়েছে, এখনও ভোগ পাচ্ছে। আপনাদের জানি রাখি আগামীকাল একটি বড় ধরনের আমাদের যাকে বলে প্রতি বছরে বিগত বছরগুলোর মতো এখানে একটি ভোগের উৎসব হয়, যেটা পুজো কমিটি যাকে বলে যে ব্যাপক, তাদের এই যে এটা প্রচার না করেও তাদের যে প্রায় 3000 লোক, 3000 ভক্ত এখানে সুন্দরভাবে প্রসাদ পান, এটা আমরা বিশেষভাবে হয়তো আমাদের এই অঞ্চলকে ঘিরে হয়তো আমরা চট করে দেখতে পাই না। দর্শকবৃন্দ, আগামীকাল এই উৎসবের পর শনিবার দিন এবছরের মতন মা পল্লী ছেড়ে বিদায় নেবেন। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো পল্লীবাসী সকলকে, বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ সকলকে, এবং আমাদের যে একটি পল্লীর ছেলে যাকে আমরা সবসময় মানে ভাবি যে পল্লীর একটা গর্ব, সেই হচ্ছে অজয়ের দাদা, সে হচ্ছে সঞ্জয় চক্রবর্তী। সঞ্জয়ের আরও ভাইরা আছে, সঞ্জয়ের পরিবার পুরো আছে, এছাড়াও
সঞ্জয়ের সঙ্গে ওতপ্রোতভাবে এই আমাদের পল্লীবাসী বৃন্দ, বিশেষ করে শশীশুর লেনের যে সমস্ত ভাইয়েরা যেভাবে তাকে হেল্প করে, বিশেষ করে একা কোনো মানুষের পক্ষে মানে কোনো পুজোকে বড় করা সম্ভব নয়। তাই মায়ের আশীর্বাদ ছাড়া আর পল্লীর মানুষের সহযোগিতা ছাড়া এত বড় উৎসব হয়তো পেরে ওঠা যেত না। তাই আমরা গর্ববোধ করি যে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই পল্লীতে ঠাকুরটাকে দেখবার জন্য, প্রতিমাকে দেখবার জন্য। এবং প্রতিমাকে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সুন্দর অলঙ্কারে, এবং যতই আপনার ঠাকুরের যত পুজোর সরঞ্জাম দেখছেন সবই কিন্তু নয় রূপো, নয় একেবারে কোনোরকম মানে দামি ধাতুর। অতএব আমাদের এখানে যে সমস্ত মানুষরা আসেন তারা মায়ের কাছে দিয়ে যান, সত্যি আমরা গর্ব অনুভব করছি। আগামীকাল সবাইকে আমরা আমন্ত্রণ। আগামীকাল পল্লীর যারা পুজো কমিটি, এই পল্লীর পুজো কমিটি, যদিও আমি সকল পুজো কমিটির সঙ্গে আছি, কিন্তু এই পুজো কমিটি আপনাদের সকলকে জানাচ্ছে, আহ্বান জানাচ্ছে, যদি পারেন মায়ের একটু ভোগ প্রসাদ পাওয়ার জন্য এই বেনিয়াটোলা পল্লীতে আসবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মায়ের আশীর্বাদে সকলের মঙ্গল কামনা করে উত্তর কলকাতা প্রদীপ কুমার শেষ করছি।